আমাদের এই 5 দিনের শারদীয় দুর্গোৎসব সমাপ্তি ঘটলো। এরপরে সিঁদুর খেলার পরে মাকে বরণ করা হবে। বরণ করার পরে আমরা সন্ধ্যায় মাকে নিরঞ্জন দেবো গঙ্গার ঘাটে। তো সব কিছু মিলে আমাদের 5 দিন বেশ ভালোই উৎসবটি কেটেছে এবার। তো আমরা মায়ের কাছে আমরা প্রত্যাশা করি যে আমরা বাংলাদেশে যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা সকল সম্প্রদায়ের মানুষ বসবাস করি, সকলে যেন আমরা সম্প্রীতির বন্ধনে রেখে যেন আমরা বসবাস করতে পারি এবং সকল অসুর শক্তি বিনাশ করে সবার মনে শুভ শক্তির উদয় হোক। সিঁদুর খেলা হচ্ছে গিয়ে যারা বিবাহিত নারী তারা হচ্ছে গিয়ে মাকে সিঁদুর দিয়ে বরণ করে, এরপর নিজেরা সিঁদুর খেলেন নিজের স্বামীর মঙ্গলের জন্য। যেহেতু দেবী শক্তির এক প্রতীক আমাদের কাছে, সিঁদুর খেলার মাধ্যমে একে অপরের মাঝে যে সম্প্রীতি বা ভাব, এটাও প্রকাশ করা একটা মাধ্যম সিঁদুর খেলা। মা আজকে আমাদেরকে ছেড়ে কৈলাসে চলে যাবেন। দীর্ঘ 1 বছর অপেক্ষার পরে মায়ের আগমন আবার দেখতে দেখতে পুজোর দিনগুলো চলে গেল, আজকে মা চলে যাচ্ছে। মন খারাপ লাগছে। মায়ের কাছে প্রার্থনা আমরা সকলে যেন সুস্থ থাকি, ভালোভাবে বাঁচতে পারি এবং সবাই যেন ভালো থাকে, এই মায়ের কাছে চাওয়া। All Time Roma. Taste it, love it. উনি এবার দোলায় সরে গমন করেছেন। দোলা মানে দোলনা। এই দোলনায় সরে গমন করলে পৃথিবীতে বিভিন্ন রকম অশান্তি, মহামারী হয়, ভূমিকম্প হয়। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি যে মা ইচ্ছা করলে এই সব মহামারীর হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারেন। আর এই সিঁদুর খেলার তাৎপর্য হলো, সিঁদুর হলো রঙিন লাল, অর্থাৎ সৌন্দর্যের প্রতীক, যৌবনের প্রতীক, স্বামীর ভালোবাসার প্রতীক। এই দিনে নারীরা মায়ের কাছে প্রার্থনা করে যে তাদের স্বামীরা যেন ভালো থাকে এবং তারা যেন স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এতদিন আমাদের সাথে ছিলেন, আজ যে উনি চলে যাচ্ছেন, এটাতেও উনাকে আমাদের সিঁদুর পরানোর উদ্দেশ্য কি মা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, মঙ্গল মতন রাখেন, আবার যেন মা আমাদের মাঝে ফিরে আসেন। আমরা এই অস্থি যারা আছি, যারা মানে আমরা শাখা সিঁদুর পরিহিতা, মাও তো শাখা সিঁদুর পরেন, মাকে শাখা সিঁদুর দিয়ে আমরা আজকে মাকে বরণ করি প্লাস বিদায় দিই। এই জন্যই আজকে সিঁদুর খেলাটার আয়োজন করা হয়।